ছাত্রদের স্পষ্টভাবে বলতে চাই, অবিলম্বে আমার ভাই সামনে হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে, আইনের আওতায় বিচার নিশ্চিত করতে হবে। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বর্তমান বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, তাদেরকে পদত্যাগ করতে হবে। সংগ্রামী নেতৃবৃন্দ, অনুষ্ঠানের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সংগ্রামী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, উপস্থিত হয়েছেন আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উপস্থিত হয়েছে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি আবু আসলাম মোহাম্মদ মিয়া, উপস্থিত হয়েছে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি অনেক চন্দ্র রায় সাহেব এবং সংগ্রামী সাধারণ সম্পাদক নামুজ্জামান জিয়া। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী আহ্বায়ক মেহেদী হাসান মিয়া, সংগ্রামী সভাপতি মানসুর আলম সহ সভাপতি বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার সংগ্রামী আহ্বায়ক জিয়াউল হাসান এবং সংগ্রামী সদস্য সচিব মেহবুব হাসান সহ ঢাকা কলেজ শাখার নেতৃবৃন্দ। উপস্থিত হয়েছেন আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল এরশাদ কলেজ শাখার সংগ্রামী আহ্বায়ক এবং সংগ্রামী সদস্য সচিব সেলিম রেজা সহ এরশাদ কলেজ শাখার নেতৃবৃন্দ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি চিকিৎসা কলেজ শাখার আহ্বায়ক ইমাম হোসেন এবং সংগ্রামী সদস্য সচিব সেলিম রেজা সহ ইতিমধ্যে কলেজ শাখার নেতৃবৃন্দ। দর্শক, যেমনটি শুনছিলেন, আমরা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় ছাত্রদলের যে প্রতিবাদী সমাবেশ, সেই প্রতিবাদী সমাবেশ এখন রূপান্তরিত হয়েছে শাহবাগ ব্লকেট কর্মসূচিতে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম শাহবাগ থেকে। শাহবাগে ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মীরা এসে এই শাহবাগ মোড়টি ব্লক করে রেখেছে এবং তারা তাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কিন্তু এখানে এসেছে। তাদের দাবি, তারা বলছে সাম্য হত্যাকাণ্ডের সঠিক তদন্ত এবং সঠিক বিচার হচ্ছে না। এই দাবিতে তারা কিন্তু এখানে এসেছে। গত মঙ্গলবার মধ্যরাতে সোহরাওয়ার্দী উদ্যানে মোটরসাইকেল দুর্ঘটনাকে কেন্দ্র করে সাম্য হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সাম্য হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সাম্যকে ছুরিকাঘাত করা হয় এবং ছুরিকাঘাতের পরে আহত সাম্যকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় কর্তব্যরত চিকিৎসক, তখন তাকে মৃত ঘোষণা করে। পরবর্তী সময়ে আমরা দেখি যে সাম্য হত্যাকাণ্ডের সঠিক বিচারের দাবিতে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন করেন। তবে পরবর্তী সময়ে আমরা যতদূর দেখি, তিনজনকে শাহবাগ থানা থেকে গ্রেফতার করা হলেও সিসিটিভি ফুটেজ নিয়ে ঢাবি শিক্ষার্থী অর্থাৎ সাম্যর যারা বন্ধুরা রয়েছে, শাহরিয়ার আলম সাম্যর যারা বন্ধুরা রয়েছে, তাদের সাথে সিসিটিভি ফুটেজ সংক্রান্ত একটি বাকবিতণ্ডা হয় পুলিশের সাথে, একটি মতানৈক্য হয় পুলিশের সাথে, মতবিরোধ হয়। পুলিশ বলে যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা যায়নি, কারণ সেই সিসিটিভি ক্যামেরাগুলো নষ্ট ছিল। এ কারণে এর পরবর্তীতে তারা
শাহরিয়ার আলম সাম্যর যারা বন্ধুরা রয়েছে তারা এ কারণে পরবর্তীতে বিভিন্ন সময়ে আন্দোলন করে এবং আজ সকালেও গত শুক্রবার ঢাবি শিক্ষার্থীরা সাম্য হত্যাকাণ্ডের বিচার চেয়ে শাহবাগ থানা ঘেরাও করেছিল। 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছিল। সেই 48 ঘন্টা আলটিমেটাম শেষে আজ সকালে আবারও তারা এই শাহবাগে তারা থানা ঘেরাও করেছিল, শাহবাগ থানা ঘেরাও করেছিল। তার পরবর্তী সময়েই ছাত্র দলের এই অবস্থান কর্মসূচি আমরা দেখেছি। প্রতিবাদী সমাবেশের ডাক দিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। সেই প্রতিবাদী সমাবেশ থেকে ছাত্র দলের নেতাকর্মীদের সংখ্যা বেড়ে যাওয়ায় সেই প্রতিবাদী সমাবেশ ধীরে ধীরে রূপান্তরিত হয় শাহবাগ ব্লকেট কর্মসূচিতে এবং আমরা দেখছি হাজার হাজার নেতাকর্মী নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শাহরিয়ার আলম সাম্যর হত্যাকাণ্ডের বিচার চেয়ে এই শাহবাগ ব্লকেট করে রেখেছে। আমরা একটু আমরা দেখছি জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে শাহবাগের আকাশ বাতাস ভাসিয়ে তুলছে। তার ভিতর অন্যতম স্লোগান হলো জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস।